হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর এই ভিডিওটা হচ্ছে বেশ অনেক দিন আগে, নভেম্বরের লাস্টের দিকের ভিডিও। তো মোটামুটি শীত পড়ে গেছে, সেই জন্য আমাদের গাছ বসানো স্টার্ট হয়ে গেছে। আমাদের উঠোনটা এই শীতের সময় না সুন্দর ছোট্ট একটা বাগান হয়ে যায়। বাকি সময় জবা গাছ, আমাদের অনেক জবা গাছ বা আরও অনেক গাছ আছে, সেগুলো তো 12 মাসের গাছ। তবে এই শীত পড়লে যে সুন্দর সুন্দর গাঁদা গাছ বা ডালিয়া, আরও নানান গাছ, পিটুনিয়া, অ্যাস্টার, বেবি ডল, প্রচুর গাছ বসাই আমরা। আর এই দেখো আমাদের গাছ কিন্তু জবা গাছ প্রায় 8-9 রকমের জবা গাছ অলরেডি আছে বাগানে। কিন্তু এই শীতের সময় বেশ সুন্দর সুন্দর গাছ আমরা প্রত্যেক বছরই বসাই। তো শীতটা মোটামুটি পড়ে গেছে আর মেজবাবু গাছ নিয়ে চলে এসেছে। তো আজকে শুধু গাঁদা গাছ এনেছে, সেই জন্য গাছগুলো বসিয়ে নিলাম। আর দেখো মাটি কিন্তু আমরা সব মাটি একেবারে সার দিয়ে রেডি করেই বস্তায় ভরে রাখা ছিল। সেই মাটিগুলোই বার করে, মাটিগুলো তবে জমে গেছিলো জল পেয়ে, সেগুলো একটু গুঁড়িয়ে নিয়ে এখানে কিন্তু সব টবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আজকে 25টার মতো গাঁদা গাছ এনেছিল, সেইগুলো টবেতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাটিগুলো টবে সাজিয়ে রাখা হলো, কারণ পরের দিন আবার গাছ আনবে। গাছ যে কাকা আমাদের গাছ দেয়, সেই কাকাকে বলে আসা হয়েছে কালকে আবার গাছ দেবে। সেই জন্য আমরা কিন্তু মাটিগুলো একদম রেডি করে গুছিয়ে রাখলাম, যাতে কালকে গাছ এনেই একেবারে বসিয়ে দিতে পারি। তো দেখো চলে এসেছি কিন্তু পরের দিন। আর পরের দিন দেখো সকালবেলা এতগুলো গাছ নিয়ে চলে এসেছে। তো এখানে আছে দুপাটি, আরও অনেক রকমের গাঁদা গাছ, আর আছে ডালিয়া গাছ। তো এই সব আছে। আর এগুলো তো আগের দিন তোমরা দেখেইছো, সেগুলো বসিয়ে দিয়েছিলাম। আর এখন গাছগুলোকে বসাবো না, এখন কিন্তু সকালবেলা। এখন গাছগুলো গামলায় একটা জল দিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে গাছের যে মাটিগুলো আছে গোড়ায়, মাটিগুলো কিন্তু একদম শক্ত টাইট হয়ে আছে। জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখলে না বিকালের মধ্যে সব মাটি নরম হয়ে যায়, তাহলে সুন্দর করে টবে বসানো যায়। তো দেখো এখন চলে এসেছি বিকেলবেলা। তো দেখতেই পাচ্ছ গোড়ায় কিন্তু মাটিগুলো একদম নরম হয়ে গেছে। দেখো আমি তুলছি, দেখো সব মাটি কিন্তু একদম জলে ধুয়ে গেছে। দিয়ে এবার আমি সুন্দর করে একটু নাড়িয়ে নিলেই দেখো পুরো গোড়া পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। আর এইখানে আমার বড় রানী ছিল, ভিডিওটা করে দিচ্ছিল আর একটু বদমাশিও করছিল দেখো। তো চলো আমি কিন্তু সব গাছগুলো আগে সুন্দর করে বসিয়ে নিই, তারপরে একেবারে গাছে জলগুলো দেবো। আর মাটিগুলো কিন্তু একদম শুকনো আছে টবে, আগে গাছগুলো বসিয়ে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে একেবারে ভিজিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি সব গাছগুলো বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এই গাছে সব জল দিয়ে দেবো। দেখো জলও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে একদম ভিজিয়ে জলটা দিচ্ছি, কারণ মাটিগুলো একদম শুকনো খটখটে ছিল, তোমরা দেখেইছো। তো সেই জন্য ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর এবারে দেখো প্রায় দিন 15 পরেই ভিডিওটা করছি। তো দেখো সব গাছগুলো সুন্দরভাবে কিন্তু একদম ফুল ফুটছে। দেখো সব গাছ মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, সব গাছে প্রায় ফুল ফুটছে। দেখো ডালিয়া, দোপাটি, গাঁদা,
তারপরে হচ্ছে পিটুনিয়াগুলো এখনও ফুল ফোটেনি, সরি ক্যালেন্ডুলাগুলো ফুটে গেছে, বেবি ডলেও দু একটা ফুল ফুটেছে। তো এখনও অনেক গাছে ফুল ফুটতে বাকি আছে। দেখো গাছ কিন্তু একদম সুন্দরভাবে সব গাছ বেঁচেছিল, ভেবেছিলাম কয়েকটা মরে যাবে, কিন্তু না, কোনো গাছ মরেনি। আর এইখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে না মেথি গাছ। তো আমাদের সকালবেলা হচ্ছে মেথির জল ভিজিয়ে আগের দিন রাত্রে ভেজানো হয়, সকালে মেথির জল খাওয়া হয়, সেই জন্য ভাবলাম মেথিগুলো ফেলে দেবো কেন, চলো মেথিটা বসিয়েই দিই, শাক খাওয়া যাবে। আর এইখানে হ্যাঙ্গিং টবে দেখো পিটুনিয়া আছে, আর হচ্ছে যে প্রজাপতি ফুলের গাছগুলো হয় সেগুলো আছে এখানে। তো এগুলো হ্যাঙ্গিং করে এইভাবে দেওয়া হয়েছে। আর এই দিকে আছে পালং শাক কিছু, আর হচ্ছে কিছু ধনে পাতা। তো জায়গা ছিল সেই জন্য এখানটাও একটু বসিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট উঠান বাগান। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে টাটা।